হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্র নির্বাচনে প্রচারে গিয়ে মানুষের সুখ দুঃখের কথা শুনলেন। দুলদুলি এলাকায় দলীয় কার্যালয়ে উদ্বোধনের পাশাপাশি তিনি বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। প্রচারে তিনি বলেন, সুন্দরবনের উন্নয়নের জন্য ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন। বিজেপি সরকার এলে এলাকায় পানীয় জলের ব্যবস্থা, কর্মসংস্থান, দুর্নীতি বন্ধ হবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলেন এবং বলেন, বিজেপি সবসময় মানুষের পাশে থাকবে। ব্যুরো রিপোর্ট, বাংলা কণ্ঠ। যারা তৃণমূল করেন, তৃণমূলের বড় বড় নেতা যারা লিডার আছেন, তাদের ঘরের সামনে গিয়ে একটা মার্শাল বসিয়ে দিচ্ছেন, দিলে সেটাকে ঘিরে একটা লোহার ব্যারিকেড করে সেখানে তালা মেরে দিচ্ছেন। যারা তৃণমূল করে তাদের জল দেওয়া হবে, যারা তৃণমূল করে না তাদের জল দেওয়া হবে না। আর এই দিদির বাড়িতে আসলাম আমরা, বাড়িতে দেখুন সবজি কেটে কিসে ধুচ্ছে, পুকুরের জলে। চালটা কিসে ধুচ্ছে, পুকুরের জলে। শুধু চালটা ধুচ্ছে বলে নয়, এই চালটাও কিন্তু ফুটাচ্ছে, মানে ভাতটাও বানাচ্ছে পুকুরের জলে। তাহলে এই মানুষটা খাবারের জল আনতে যাচ্ছে, খাবার জল আনতে যাচ্ছে এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে। তাহলে এখানে বুঝতে পারছেন হিঙ্গলগঞ্জের অবস্থাটা কোথায়। হিঙ্গলগঞ্জের মানুষ এই রোদে, এই চৈত বৈশাখ মাসের রোদ গরমে আজকের মানে রোদে পুড়ে আজকের বাইরে জল আনতে যাচ্ছে। তাদের ঘরে আজকের একটা ট্যাপ নেই, তাদের ঘরে যে আমাদের যে জলের লাইনগুলো, সে লাইনগুলো আজকে রাজ্য সরকার করে দেয়নি। এই রাজ্য সরকার শুধুমাত্র নিজের ভোট বাস্কের জন্য মানুষের সর্বনাশ করে দিয়েছেন। শুধু এই হিঙ্গলগঞ্জ এবং টোটাল এই রাজ্য জুড়ে সর্বনাশের একটা মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন। এই যদি বাঁচাতে চাই হিঙ্গলগঞ্জ এবং এই রাজ্যকে বাঁচাতে চাই, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে, ডবল ইঞ্জিনের সরকারকে আনতে হবে।